ओम चंदनं ओम चंदनं तुलसीपत्रं बहुरूपायं भगवद् विष्णु इदं विष्णु विष्णावि श्रीधर विष्णावि नारायणवाम ओम चंदनं तुलसीपत्रं बहुरूपायं भगवद् विष्णावि इदं विष्णु विष्णावि ओम श्रीधर विष्णावि नारायणवाम ओम नमस्कार কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাপাটির আরও একটি স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি স্পেশাল এই কারণে যে আমাদের ভাইজি মিষ্টু, তো মিষ্টুর ছোটোবেলায় একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটার জন্য আমরা সবাই ভীষণ আতঙ্কিত হয়ে উঠেছিলাম। সে যাই হোক, আজও সুস্থ আছে। তো ওর ওই অ্যাক্সিডেন্টের সময় আমার বোন আমাদের বুড়ো বাবার কাছে কিছু মানসিক করেছিল, সেটা হচ্ছে ওর ওজনে বাতাসা দেওয়া। তো আজ সেই দিন এসে গেছে। এখন সকালবেলা বাড়িতে দাদু নিত্য পুজো যেমন সারতে আসে, পুজো সারতে এসেছে। আর ছোটোবেলায় আমরা 3 ভাই বোনেও ঠিক এই রকমভাবে দাদুর কাছে শাঁখ ঝাঁজ নিয়ে বাজাতে বসতাম, পুজো শেষে প্রসাদ সেই লোভে। আজও দেখুন আমার বাচ্চারা আর ভাইজি বসেই আছে, সেই পুজোর প্রসাদের লোভেই হোক বা আমার জোর জবস্তিতেই হোক। এখনকার দিনে বাচ্চারা এরকমভাবে পুজোর সময় আর বসে কোথায়। আর সবচেয়ে বড় কথা, বেশিরভাগ বাড়িতেই এখন নিজেরাই পুজো করা হয়, ঠাকুর মশাই দিয়ে খুব কম পুজো হয়। এটা ভেতরের দিকে থাকবে বলে এটা কালার করে দিচ্ছে, তাই তো? এটাই তো জলটা সব রং করা নেই। আর এই যে এইদিকে দেখুন, ওই যে কাল সারাটা দিন পথের মধ্যে কষ্ট করে কুলার দুটো নিয়ে এসেছিলাম। আজ বাবা সেই কুলারগুলো ফিটিংসের আগে ভেতরের দিকটায় যেহেতু জল থাকবে, জলওয়ালা কুলার আর লোহার পাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তাড়াতাড়ি। কালার যদিও করা আছে, কিন্তু তাও বাবা আর একটু ভালো করে ভেতরটা আলকাতরা লাগিয়ে নিচ্ছে। বাবাকে বলছি, বাবা কুলারের হাওয়া কবে খাবো, গরম তো চলেই যাচ্ছে কুলার দেখে দেখে। বাবা বলছে এখনও আলকাতরা লাগানোর পর 2 দিন টাইম লাগবে। আর এদিকে আজকে ওই যে বললাম না, মিষ্টুর মানসিক শোধ হবে, সেই জন্য বাড়িতে নিরামিষ তো বটেই, আর তার ওপরে ভাত হবে না। এখন ছোলা সেদ্ধ মুড়ি, এরপরে আজকে দুপুরের খাবার হবে পরোটা আর কুমড়োর তরকারি। ওদিকে মিষ্টি রয়েছে, মা এদিকে আটা ময়দা মাখতে বসেছে। মায়েরও হাঁটুর ভীষণ সমস্যা, তাই নিচে বসতে পারে না, ওপরে বসেই কাজ করে। আর আমি বাবার গাছের কুমড়ো কাটতে শুরু করেছি। আপনারা তো আগের ব্লগে দেখেইছেন যে বাবার গাছে কত বড় বড় কুমড়ো হয়েছিল। তার মধ্যে থেকে একটি বড় কুমড়ো আগের দিনে কাটা হয়েছিল, ওরই কিছুটা অংশ, আর ছোট্ট 2টো কুমড়ো নিয়ে বসে পড়েছি কাটতে। আর আমার ছোট ছেলে বারবার বাইরে ছুটছে আর ভেতরে ফ্রিজের জল খাচ্ছে। এইদিকে আমাদের বাপবাড়ির গাছে প্রচুর শিববেল হয়, তো যেহেতু নিরামিষের দিন সব সময় মনটা একটু খাই খাই করে। আমি এইদিকে বেলের মাড় বার করে ফ্রিজে এখন রেখে দেব, পরে শরবত বানিয়ে খাবো ইচ্ছে মতো। আর মাড়টা অনেক বেশি হয়ে যাচ্ছিল, একটু শাঁস আমি এমনিই রেখেছি। চামচে করে খেতে এটা চেঁচে বেশ ভালোই লাগে। আপনাদের ভালো লাগে কিনা জানি না। শিববেল খাওয়াটা ভীষণ জরুরি, পেটের জন্য খুব উপকারী গরমে। আর এখন আমি বাবা আর মিষ্টু চলেছি একটু বাজারের দিকে। এখন বিকালবেলা মিষ্টুর একটা জামা নিতে হবে পুজো দেওয়ার জন্য। তুই মাসিকে আমি হাই হাই করতে, তারপরে বলছে মাসি আমি চিনতে পেরেছি। কে রে? ওই তুই কাদের, কোথায় যাবি? ওই একা একা চলে আসছি। তুই কাদের, তুই কোথায় যাবি? আমি একে তো সেই কবে দেখেছি মনে নেই। না গো, মাসির ঘর ভালো আছে দিদি? মাসির ঘর মনে পড়েছিল, এই জন্য মাসি চলে এসেছে। কটন কটন কটনের উপর। বাবা এই ব্যাগটা ধরো, এগুলো ধরো। ওই যে বললাম পুজো দেওয়ার জন্য ওর নর্মালি একটা ফ্রক নেব,
বাচ্চাদের ফ্রক তো যেটাই দেখছি সেটাই পছন্দ। আর মিষ্টুরও কিন্তু বেশ ভারী হালকা কালার পছন্দ আসে। যেই ফ্রকটা ডিসপ্লেতে আমি আগে দেখেই দোকানে এসেছিলাম, শেষমেশ সেই ফ্রকটি আমরা নিলাম। এখন অল্প কিছু বাজার নেওয়ার আছে, বিশেষ কিছু নেওয়ার নেই, বাড়িতে সবই আছে। মা বলে দিয়েছিল যে কটা বাজার ওই কটা গাঁঠে গোনা আমরা বাজার নিয়ে নিচ্ছি। বাজার নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন প্রায় সন্ধ্যের আগের মুহূর্তটা, যেটা আমরা গোধূলিবেলা বলে থাকি। চারিদিকটা ফোনে হয়তো অতটাও ভালো আমি দেখাতে পারছি না, কিন্তু এমনিতেই চারিদিকটা ভারী সুন্দর দেখতে লাগছিল। হ্যাঁ, শাশুড়ি বৌমা একবারে দু বোন। মাসিমাকে আর একটু বাড়তে হবে। হ্যাঁ, তবে না দু বোন মানাবে শাশুড়ি বৌমা। 6 কিলো বেড়ে গেছে 2 মাসে 6 কিলো বেড়ে। এই জামাটা আমিও কতবার অনলাইনে দেখেছি, নেবো তুই আমার পছন্দ নয়, আমি আজকে ফার্স্ট পরেছি। আজকে ফার্স্ট পরেছি। আর মাসি এসে গেছে। কি অবস্থা দিদি, সাইকেল নিয়েছি। হ্যাঁ, দেখতে পেয়ে বলছে ব্যাগ বয়। চল চল, মায়ের ফোন মিষ্টুর কাছে। হ্যাঁ, আরে মা এমনি একটা উপরে করে চুল বেঁধে দে না। আরে চুলের কি অবস্থা দেখ না, চুলে শ্যাম্পু করছে আর রোদের ডুবছে, ডুবে ডুবে চুলের কি। ওকে মালাটা পরিয়ে দিবি ওখানে। আমার কি ফোন নম্বর না থাকবে? তুষানজিৎ, মায়ের ফোনের এটাও ভালো নয় ক্যামেরাটা। নানু আস্তে আস্তে। হ্যাঁ, না না, কে নানু কি বস্তাটা মাথায় নেবে? হ্যাঁ, তো মাটিতে গোড়াবি সেখানে বুড়ো বাবার কাছে। হ্যাঁ, গোড়াতে হবে তো। হ্যাঁ, সবাই মিলে গোড়াবি। ওকে দিয়ে দেবো, ছেড়ে দেবো, ভাইরাল হয়ে যাবে। ছেড়ে দে, নানু কি বুঝলি? হ্যাঁ, কেন অত টাইট করছিস বা কেন? চলো এই নে, এটা এটা বাবু মাথায় নে। কে নেবে? ওটা স্কুটিতে তুলবি তো? চল, এটা বোন নেবে বললো। এটা হ্যাঁ, তোমাকে ঘর, এটা এখন বোন নেবে, ওখানে মিশাবে, তারপরে না হয় ছোট পিপি নেবে। মাথায় করে নাও, মাথায় নিতে হবে। সাবধানে সাবধানে, চলো আস্তে সাবধানে চলো। জুতো পরবে না, জুতো পরবে না। একটু মাসিমা বলছে অন্তত দরজা পর্যন্ত ও মাথায় নিয়ে যাক। বলতে নেই, বুড়ো বাবার নাম নাও, মনে মনে বুড়ো বাবার নাম করে যেতে হবে তো। জয় বুড়ো বাবা, জয়। দেখ এই না, গোবিন্দ মামারেও যায়, তারপরে সবাই বললো যে বুড়ো বাবার কাছে লাইটটা কম হয়ে গেছে না। ও এখন তো ধান তোলা হচ্ছে। ঘোর, সেদিকে চাঁদ মামা উঠেছে। যা ঘোর, যা ঘোর। ঠাকুরকে ডাক ভালো করে। আমি আজকে তো যাওয়ার কথা নয়। চারটে বাতাসা বেশি দেবো, চলে যা।
দুষ্টু যাও, দুষ্টু দুষ্টু মনে করে নাও। দুষ্টু সোনা প্রণাম করে নে সবাই। মিষ্টু কেমন করে প্রণাম করে দিচ্ছে দেখেছিস? বুড়ো বাবার এই থানে কিন্তু আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সে মধুরময় স্মৃতি। যাক, এখন আমরা বুড়ো বাবার থানে পৌঁছে গেছি। সবার আগে আমরা প্রণাম সেরে নিলাম। দাঁত দেখাচ্ছে। এইবার বলি বুড়ো বাবার সম্বন্ধে কিছু কথা। আমরা যখন অনেক ছোটবেলায় ছিলাম, আমাদের তো ছোটবেলাটি আমাদের এই মামার বাড়ি কিংবা বাপ বাড়ি এখানেই কেটেছে। তো বুড়ো বাবার মন্দিরটা এখন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। তখন এই চারিপাশের গ্রিলটাও ছিল না। আমাদের জ্ঞানে আমরা যখন এখানে খেলতে আসতাম, শুধু বেদিটুকুই বাঁধানো ছিল। আর এই বেদিটুকু অনেকবার অনেকেই চেষ্টা করেছেন বাবার মন্দিরে পরিবর্তন করতে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। যতবার চেষ্টা করা হয়েছে ততবার সবাই বিফল হয়েছে। তো যাই হোক, বাবার এই বেদিটুকু খোলা অবস্থাতেই থাকতো। আমরা খেলতে এসে ওই বেদির ওপরে চড়তাম, বসতাম, খেলতাম, কিংবা এমনকি বাবাকেও ছুঁয়ে দিতাম। ছোট্টবেলা থেকে সবার মুখে শুনতাম বাবা নাকি বাচ্চাদের সঙ্গে এইরকমভাবে সময় কাটাতেই বেশি পছন্দ করত। সে যাই হোক, আর এই মাঠটার মধ্যে অসংখ্য গাছ ছিল। গাছগুলো যে কি গাছ সেটার নাম আমি জানি না, কিন্তু গাছগুলো এখনও আমি ঝোপে ঝাড়ের মধ্যে হয়ে থাকতে দেখতে পাই। গাছগুলো এমন ছিল একেবারে সেই দোলনার মতো। মাঠের বেশ কিছুটা জায়গা জুড়ে ওই গাছটা ছিল। আর বাবার মন্দিরের পেছনের দিকটা এখন অন্ধকার বলে দেখাতে পাচ্ছি না। একটি পুকুর আছে, আর ওই দোলনার ওপরে আমরা এমনভাবে দুলতাম, এক একটা দোলনাতে একসঙ্গে প্রায় 3-4 জন বসতাম। আর এমনভাবে দোল খেতাম, পুকুরের ওই ওপর থেকে নিয়ে বাবার মন্দিরের প্রায় বাবার একেবারে মাথার সোজাসুজি দোল খেয়ে আসতাম। সে যাই হোক, দিনগুলো বেশ ভালোই কাটতো। আজও কিন্তু মন্দিরের বিশেষ কিছু পরিবর্তন হয়নি, শুধু গাছগুলো নেই সেইরমভাবে। আর এইদিকে এই মন্দিরের মধ্যে বাবার কাছে কিন্তু প্রত্যেক বছর দোল উৎসবে এখানে মহোৎসব হয়। তবে অবশ্য এখন শুনেছি মহোৎসব বছরে 2 বার হয়। আমার বিয়ের পরে একবারও দোল উৎসব কিংবা বাবার মহোৎসব আমার ভাগ্যে জোটেনি। বাবা কি গাঁজা খায়? বাবা গাঁজা খায়, গাঁজাটা মেন। আচ্ছা, এ ভুল কার ঈশানোর দোকানে এত দূর কে যাবে? ভুল স্বীকার করে না। হ্যাঁ, স্কুটি নিয়ে চলে যাবে তো। আমার মানসিক পিসি শোধ করে দিল। আমি তো আগে প্রণাম করে জানিয়ে দিয়েছি। মজার ব্যাপার হলো বাবা নাকি গাঁজাতেই সন্তুষ্ট হন, কিন্তু গাঁজার ব্যাপারটা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। বাবা অবশ্য আবার স্কুটি করে, আমার বাবা অবশ্য গাঁজা নিয়ে এসে দিয়েছে, এখন বাবাকে দেওয়া হলো।
কি করেছে, এক চল নিয়ে আগে তার দাদার উপরে ছড়িয়ে দিয়েছে। বাবার কাছে সব কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাবার কাছে বাতাসা দিয়েছি, আর বাড়িতে হরিতলা বাকি থেকে যাবে না, সেটা কখনোই হয় না। এখন বাড়ি ফিরে আমার বাবা বাচ্চাদের নিয়ে বাড়ির হরিতলাতে বাতাসা ছড়াতে শুরু করেছে। চলুন, এই সঙ্গে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।